জুলাই বিপ্লবের পরে গত 1.5 বছরে আমরা একটি জিনিস পেয়েছি, সেটি হচ্ছে নতুন সচিবালয় কিন্তু আমরা পেয়েছি। বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা কিন্তু একটি স্বাধীন বিচার বিভাগ কিন্তু আমরা পাইনি। সেদিক থেকে আমি বলবো যে ইতিমধ্যে যে সংস্কারের যে কোশ্চেনটা আসছে, সে সংস্কার কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে এবং এর প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা জানবেন যে সুপ্রিম কোর্টে একটি আলাদা সচিবালয় গঠন হয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বে। সুতরাং আমি মনে করি যে আজকের যে নতুন সরকার গঠন হলো, তারা আমার মনে হয় বিগত যে কোনো সরকারের চেয়ে বোধহয় একটি স্বচ্ছ, সুন্দর, পরিচ্ছন্ন এবং যে আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা নিয়ে জাতি আপনার এই গত নির্বাচনে 12 তারিখে যে ভোট প্রদান করেছে, যে প্রত্যাশা নিয়ে আমার মনে হয় যে বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি তার পারিবারিক ঐতিহ্যের কারণেই আমার মনে হয় তিনি একটি ভালো রাষ্ট্র উপহার দেবেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। কারণ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে। সুতরাং সব কিছু আপনারাও দেখবেন, আমরা সবসময় বলে থাকি যে রক্ত কখনো বেইমানি করে না। তো সেই রক্তের ধারাবাহিকতায় আমার মনে হয় যে বাংলাদেশ একটি নতুন যে 31 দফার যে নতুন রাষ্ট্র বিনির্মাণের যে 31 দফা জনাব তারেক রহমান দিয়েছেন এবং জাতিকে উনি কিন্তু একটি কথা বলেছেন যে জাতিকে উনি যে ইঞ্জিনিয়ারিং করেছেন, অর্থাৎ জনগণকে উনি মডিফাই করে ওনার পক্ষে ভোট দেওয়ার জন্য যে ইঞ্জিনিয়ারিংটা করেছেন, আমার মনে হয় যে সেই ইঞ্জিনিয়ারিং যেমন সফল হয়েছে, উনি রাষ্ট্র পরিচালনায় সফল হবেন ইনশাল্লাহ।